দেখো, আমি অন্তত সেরকম ক্রিয়েটার নই যে ভিউয়ার্সদের কথা মতো চলবো না। আমি নিজের বুদ্ধিতে চলবো, আমি সব্বার কথা নেব, সব্বার কথা শুনবো, কিন্তু আমি নিজের বুদ্ধিতে চলবো। আমার কথায় ভিউয়ার্সরা এসে সায় দিয়ে যাবে, মিলি তুমি ঠিক বলেছো। আবার যদি কারোর অমত হয়, মিলি তোমার সাথে এই জায়গাটা মেলাতে পারলাম না, তার জন্য কমেন্ট বক্স আমার খোলা। এর জন্য আমি বলি, আমি ভিউয়ার্সদের পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা কমেন্টকে রেসপেক্ট করি। আমার কাছে কোনো ভিউয়ার ছোটো নয়। আমি এই জন্য বলি, একজন নেগেটিভ ভিউয়ার্স আমাকে কমেন্ট করে গেলে আমি তাকে গালাগাল দিই না। আমি তাকে, আমার কাছে যতক্ষণ উত্তর থাকে আমি তাকে বোঝাবার চেষ্টা করি। যখন পারি না তখন বলি, দেখো আমি না পারছি না তোমাকে বোঝাতে, কারণ তুমি হয়তো মন থেকে কাউকে খুবই ভালোবেসে ফেলেছো, তোমার চোখের কাছে একটা পর্দা পড়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার। আসলে কি জানো, সমালোচনা মানে হচ্ছে মানুষের দোষ আর গুণ দেখে দুটো নিয়েই বলা। আজকে টিনা মানুষের মনের মধ্যে বসে গেছে। আমরা মেয়েদের মধ্যে মেয়েরা মেয়েদের কষ্টটা ফিল করতে পারি, আমাদের মনের মধ্যে বসে গেছে। আর বসে গেছে বলেই কিন্তু আজকে টিনার সিচুয়েশনটাকে সাপোর্ট করছি। না হলে কিন্তু জানবে টিনু কিন্তু পরকিয়া করেছে। তোমরা প্রচুর ভিউয়ার্স আছো যারা টিনার পরকিয়াটাকে একদম পছন্দ করো না, আবার অনেক ভিউয়ার্স আছো টিনু টানদীপ কাউকে পছন্দ করো না, দুজনের মধ্যে একজনকেও পছন্দ করো না, তাও আমার কথা শুনতে আসো। এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া, জানো। অনেকে আছে টিনু টানদীপ কাউকে পছন্দ করে না, শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ভিডিও দেখে, যে বাচ্চাটা যেন ভালো থাকে, বাচ্চাটার জন্য শেষটা ভালো হয়, বাচ্চাটার জন্য ভবিষ্যৎটা নষ্ট না হয়। এটা হচ্ছে প্রত্যেকের কাছে মেন ফ্যাক্ট। তোমরা কি সেটা জানো? এটা খুব ধ্রুব সত্যি কথা। তো সেই ক্ষেত্রে আজকে কিছু মানুষ আছো তোমরা যারা বলছো যে, তো তোমরা কিছু কিছু মানুষ বলছো যে সুতপা দেখো ওস্কাচ্ছে। দেখো, তোমাদের হয়তো সাময়িক দেখে মনে হচ্ছে যে সুতপা ওস্কাচ্ছে। সবসময় জানবে সুতপা কিন্তু একজন কড়া তীব্র সমালোচক। তোমরা এটা ভুলো না। ভালোবাসা আলাদা জিনিস, কিন্তু তোমাদেরকে মানতে হবে বা বুঝতে হবে যে সুতপা একজন তীব্র সমালোচক। আমি সুতপার মতো তীব্র না হলেও একজন সমালোচক। সুতপা যতটা কড়াভাবে সমালোচনা করবে, আমি আর একজন সমালোচক হয়ে আমি যে অতটা কড়া করতে পারবো তার কোনো মানে নেই। আমি হয়তো একটু কম কড়া, অথচ হয়তো বলবো। আবার একজন থাকবে যে হয়তো একটা দিক পুরো এড়িয়েই যাবে, এরকম একটা ব্যাপার। কিছু কিছু সমালোচনায় কিছু কিছু সমালোচক থাকে যারা পুরো ব্যাপারটাকে এড়িয়ে যায়, আবার পুরো ব্যাপারটাকে না এড়াতেও পারে। এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু মেন কথা হচ্ছে, দেখো সুতপা আজকে ভিডিওতে একটা কথা বললো যে টিনুর পরিবারের পরিবেশটাকে দেখলে মনে হয় না যে ওরা কোনো চিন্তায় আছে, একটা এরকম টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ওদের দেখলে বোঝা যায় না। হাসি মজা আনন্দ, দেখো ওরা কিন্তু বরাবরই টিনুর ব্লগ খোলা থেকেই আমরা দেখেছি, ডে 1 থেকে দেখেছি, তাই না? তখন কিন্তু আমরাও সমালোচনা করেছি। একটু ভেবে দেখো, তোমরাও কিন্তু এই সমালোচনাটা করেছিলে অনেকে, যে কোন মা হেসে আনন্দ করে ভ্যালেন্টাইন্স ডের দিনকে মেয়ের চুল সাজিয়ে, চুলে বিনুনি করে মেয়েকে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে ভ্যালেন্টাইন্স ডে মানাতে পাঠায়, মনে আছে? প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট এসেছিল, একটা কমেন্টও আমার ভিডিওতে সেদিন পজিটিভ আসেনি। আমি যতটুকু মানে আমার যতটুকু ভিউজ হয় ভাই, তারপর তো যার কমেন্ট বক্স চেক করছি সেই নেগেটিভ কমেন্ট করছে। তার মানে বুঝতে পারলে তো, নিজে একজন আমরা মা, একজন মেয়ে, একজন নারী, কোনো না কোনো জায়গায় কিন্তু এই জায়গাটা ঠেকেছিল। কার মুখের দিকে তাকিয়ে বলো তো? সবাই কিন্তু আমরা বাচ্চাটাতে আটকে যাই, শুধু ওই সন্তানটাতে আটকে যাই। ওদের দলের লোক বাচ্চাটাকে নিয়ে খেলছে আর আমরা আটকে যাচ্ছি বাচ্চাটাতে। বোঝাতে পারছি? দুটো লড়াই চলছে। ওদের দলটা বাচ্চাটাকে নিয়ে একটা গেম খেলছে, ভিউজের খেলা বলো, গেম বলো, একটা ওদের দলের মানুষগুলো অন্যরকম, আমাদের এই দিকের মানুষগুলো অন্যরকম, আমরা যারা টিনুকে সাপোর্ট করি। ওদের দলের মানুষগুলো ভিউজের চিন্তা করে, মতলবের চিন্তা করে, নিজের স্বার্থের চিন্তা করে। টিনু যদি চলে আসে, টিনু যদি ঘরে আসে, তাহলে আর তো হবে না, ভিউ বন্ধ হয়ে যাবে, টিনুকে টানদীপের কাছে আনতে দেওয়া যাবে না, এই রকম খেলা মাথায় খেলে। কিন্তু ওরা ভাবে না যে বাচ্চাটার মাকে দরকার। এই যে একটা যুক্তিহীন কথা যে মা সন্তানের প্রতি কোনো অধিকার থাকবে না, সাইন করে দাও। টানদীপের মতো টানদীপ নাকি বাবা, টানদীপ নাকি বাচ্চার ভালো চায়, সে এইরকম একটা সাইন মাকে করতে বললো। এরকম কঠোর নির্মম বাপ কোনোদিন হতে পারে? এবার তোমরা বলবে যে 7 মাস কি টিনুর বাচ্চাটার কথা মনে পড়েনি? আজকে তোমরা যারা সুতপাকে বলছো বা আমাকে বলছো বা আর 5 জনকে বলছো, দেখো আর 5 জন কিভাবে ভিডিও করে আমি বলবো না, সুতপাটা নিয়ে টপিকটা চলছে বলে সেজন্য বলছি। আজকে হঠাৎ তোমরা বলছো যে সুতপা কেন বললো, হঠাৎ করে পুরনো কাসুন্দি কেন টানছে? একটু ভেবে দেখো, জাস্ট কিছুদিন আগে তোমরা যারা টিনুকে অন্ধের মতো সাপোর্ট করো, তোমরাও দুদিন আগে লিখেছিলে তোর বাবা বাচ্চাটার কথা কেন বলছে না। তোমরা হয়রান হয়ে যেতে লিখে বাচ্চাটাকে আনো, তুমি বাচ্চাটার কথা কিছু ভাবছো? টিনু তোমাদের কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে চলে যেত, কোনো উত্তর দিত না। আলেকালে এসে একটা কমেন্ট ঢুকতো যে সেটাই হবে যেটা বাচ্চা চেষ্টা করবে, যেটা হবে সেটা ভালোই হবে, বাবা মা দুজনেই পাবে, সেরকমই চেষ্টা করবো। আলেকালে একটা ভিডিওতে একটুখানি বলে দিয়ে যেত, মনে পড়ছে কথাগুলো? হয়রান হয়ে যেতে যারা তোমরা টিনুকে ভালোবাসো, টিনু জাস্ট একটা করে লাভ রিয়াক্ট ছেড়ে দিয়ে চলে যেত। তাহলে বুঝতে পারছো তোমরা? কিছু বুঝতে পারছো?
আশা করি আমার ভেঙে বলার দরকার নেই। তো সেই ক্ষেত্রে টর্নদীপকে তো বাদই দাও, ওর মধ্যে ওকে যে ভালো বলবো, ওর ভালো বলার কোনো জায়গা নেই। রয়েছে কিছুটা টিনু। এবার আজকে সুতপা বললো যে টিনুর মা বাবার কি কোনো মানে সিচুয়েশানটা অনুযায়ী দেখতে গেলে কিন্তু সেটাও ঠিক। একটু ভেবে দেখো, ধরো আজকে আমার বাড়িতে একটা কোনো আমাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে। আজকে নিজেদের ফ্যামিলিটাকে নিয়ে চিন্তা করে দেখো, আজকে আমাদের বাড়ি কিন্তু অনেকের বাড়ি হয়তো হাসি মজা করে থাকতে পারবে, আবার অনেকের বাড়ি হয়তো সেটাকে মেনে নিতে পারবে না। অনেক বাড়িতে হয়তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, হাসি উড়ে যাবে মুখ থেকে, রাতের ঘুম উড়ে যাবে। ফ্যাক্ট কিন্তু এটা। কারণ কেন, পৃথিবীর কথা বাদ দাও, হাতের 5টা আঙুলি কিন্তু ছোট বড় দেখতে পাচ্ছ সমান নয়। তাহলে মায়ের পেটের 5টা ভাই বোন 5 রকমের হয়, মা বাবা আলাদা, 5টা ভাই বোন 5 রকমের হয়। তাহলে সেই জায়গায় মানুষও আলাদা হতে পারে। যদি আমাকে বলো পার্সোনালি, আমি এটাও বলবো যে আমাদের এখনকার যে জেনারেশন বা আমাদের ছেলেদের যে জেনারেশন, আমার যে বাচ্চা হয়েছে তাদের জেনারেশন, এদেরকে শক্ত হতে হবে। এই যে টিনুর পরিবারটা যেরকম, ওদের মতোই শক্ত হতে হবে। আমাকে যদি বলো, আমি এটা বলবো। আরেকজন সমালোচক আরেকটা কথা বলবে, আমাকে যদি জিজ্ঞাসা করো আমি বলবো শক্ত হতে হবে। মানুষ যত ভেঙে পড়বে তত মানুষ সে জায়গাটা আঁচড়াবে, মানুষ কামড়াবে, তাই তো? তুমি গলা অবধি জলে ডুবে আছো, কিন্তু তোমাকে বুঝতে দিলে হবে না মানুষের কাছে যে তুমি জলের মধ্যে ডুবে আছো, তুমি বাঁচার চেষ্টা করছো, তুমি সাহায্য চাইছো। যদি কেউ জানতে পারে তুমি সাহায্য চাইছো, সে কিন্তু তোমাকে ওই জায়গায় লাথি মেরে আরো ডুবিয়ে দিয়ে চলে যাবে, যারা তোমার খারাপ চায়। এটা ঘটনা। অতএব আমার ছেলে যে জেনারেশনের, এই জেনারেশন, আমি আমার ছেলেকে এটাই শিক্ষা দেব যে তুমি খেতে পাওনি, কিন্তু এমনভাবে থাকবে লোকে দেখে যেন বুঝতে পারবে তোমার ঠোঁটে মাটনের চর্বি লেগে আছে। এক্স্যাক্টলি, এটা ঘটনা। প্রত্যেকটা মুহূর্তে যুদ্ধ করে জয় করতে হবে, নিজেকে নিজের জন্য লড়তে হবে। আজকে টিনু বললো না যে আমি আমার ডিসিশন, এক্স্যাক্টলি, কেউ ওর পাশে থাকবে না, ওকে নিজেকে লড়তে হবে। আমরা বলছি মনিটাইজেশনের অন করে কথা বলছি, আমরা দিনের শেষে, আমরা মাসের শেষে টাকা পাচ্ছি, টিনুও টাকা পাচ্ছে, কিন্তু লড়াইটা একমাত্র ওর, লড়াইটা আমাদের কারণ নয়। ওর লড়াই ওর ছেলের জন্যে, ও মা, ওর অস্তিত্বের জন্য লড়াই, যে আমার মায়ের অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে, এইটা লড়াই। সেই লড়াইটা হচ্ছে আদালতে, ওয়াইটিতে কেউ বিচার দিতে আসবে না। সুতপা যদি টিনুর নিয়ে মনে হয় যে তোমরা সুতপা টিনুর পরিবার নিয়ে ওস্কাচ্ছে, কি হবে? কন্ট্রোভার্সি বাড়বে। ওদিকে কিমা এর বিপক্ষে দুটো কথা বলবে, সুতপা আরও একটু বাড়াবে, এতে মনিটাইজেশন অন করে ভিডিও করে টাকা কামানো হবে। সুতপার এই কথাটার জন্য টিনার আদালতে কোনো ফারাক পড়বে না, কোনো ফারাক পড়বে না। আদালতে জজ সাহেব বিচারের জন্য সুতপাকেও ডাকবে না, আমাকেও ডাকবে না, কোনো ভিউয়ার্সকেও ডাকবে না। বিচারটা হবে টিনু টর্নদীপের সামনে বাচ্চাটাকে কেন্দ্র করে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এখানে কে কিমা, কে সেবিকা ম্যাডাম, কে সেবক ম্যাডাম, নাথিং। এদের কাউকে দরকার পড়বে না। বোঝাতে পারছি? হ্যাঁ, মজা দেখতে যেতে পারে মানুষ, কোনো মানুষ হয়তো বসে দেখতে পারে, আর এই পাশে যেগুলো থাকছে মানে সেবিকা ম্যাডাম, সেবক ম্যাডাম, এরা ওদের পাশে থেকে পিছনের সিটে বসতে পারেন, দেখতে পারেন। এটাই ঘটনা, এটা বুঝতে হবে। টিনুর দুর্দিন, টিনুর পাশে কেন কেউ নেই, টিনুর পাশে কারোর থাকার দরকার নেই। এটা যেটা এতদিন হয়ে এসেছে, এটা একটা মেন্টালি সাপোর্ট। আর তার থেকেও বড় কথা, কন্ট্রোভার্সির চ্যানেল, এমনকি টিনুর দেখে মনে হচ্ছে টিনুর ব্লগ চ্যানেল, কিন্তু টিনু বেঁচে আছে কিন্তু আমাদের এই পুরো দুপক্ষের কন্ট্রোভার্সির ওপর নির্ভর করে। আবার টর্নদীপও বেঁচে আছে কিন্তু আমাদের এই দুপক্ষের কন্ট্রোভার্সির ওপর নির্ভর করে। তোমরা দেখলে না, টর্নদীপের বাড়ি একদম ভরে গেল, টর্নদীপের বাড়ি অট্টালিকায় সেজে গেল। এটা কিন্তু আমাদের দুপক্ষের কন্ট্রোভার্সির ওপর নির্ভর করে। আজকে কিমার কথা বলো, কিমার আজকে এত টাকা পয়সা, এত কিমার সাজগোজ, এত কিমার নিজেকে বড় মনে করছে, কিমা ভাবছে যে আমার এখান থেকে টাকা জোগাড় করবো, আমি কেসের পিছনে ঢালবো। একটা মানুষ কেসকেও আর ভয় পাচ্ছে না, কেন না? কেস লড়বো তো, কেস লড়তে গেলে টাকা চাই। ও কেসের দরজায় আইনে দরজায় ঘুরে ঘুরে ওর মধ্যে একটা কনফিডেন্ট এসে গেছে যে আমার কেউ কিছু ছিঁড়তে পারবে না, মানে চুল, মাথার চুল। কেন না? আমার কাছে টাকা থাকলে আমি কেসের পিছনে ঢেলে দেবো। অতএব ও যত পারছে নোংরা গাল দিচ্ছে, মানুষ পছন্দ করছে ওর গালাগাল। যারা টিনুকে অপছন্দ করে তারা মানুষে ওর গালাগাল পছন্দ করছে, ওর চ্যানেলে ভিউজ দিয়ে যাচ্ছে, ওর ইনকাম হচ্ছে, ও সেখান থেকে টাকা তুলে দিনের পর দিন কেস লড়ছে। এটা স্বাভাবিক ব্যাপার, এটাকে মানতে শেখো। যে না মানতে পারবে সেটা কিন্তু কারোর দোষ নয়। এখানে সব কিছু শেষে সুতপাকে ভালোবাসি, কেউ সুতপাকে ঘেন্না করি, এখানে সুতপা একজন কড়া তীব্র সমালোচক। ওর মুখ থেকে তোমরা এরকম জোরালো কথাই শুনবে, বা আমি একজন সমালোচক, আমার মুখ থেকেও একটা জোরালো তীব্র কথাই তোমাদের শুনতে হবে। কিচ্ছু করার নেই, এর নামই হচ্ছে সমালোচনা। দোষ গুণ মিলিয়ে মানুষকে কটাক্ষ করে বলা এবং সেই জিনিসগুলোকে বলা। এবার কেউ কটাক্ষ করে বলে, আবার কেউ সেটাকে সুন্দর করে এক্সপ্লেন করে। কারোর কানে খট করে লাগে, আর কারোর মনে হয় বাহ এর বেশ সমালোচনাটা সুন্দর করে করলো তো। এই হচ্ছে ফারাক, আর কিচ্ছু না। কেউ ঠোঁট কাটা, কেউ হয়তো একটু মিষ্টি মুখে বলে, এটাই হচ্ছে ফারাক। এখানে প্রত্যেকটা মুহূর্তে অস্তিত্বের সংগ্রাম চলছে, কে কার থেকে বেশি ওপরে উঠতে পারে।
একদম, এটা ফ্যাক্ট। তোমরা ভিউয়ার্স, তোমাদের তো আরও আগে বুঝে যাওয়ার কথা, তাই না? টিনু একজন ব্লগার, সুতপা কি বললো না বললো দিনের শেষে টিনুর কিছু যায় আসবে না, কিচ্ছু যায় আসবে না। টিনুর মনে হলে টিনু উত্তর দেবে, না মনে হলে উত্তর দেবে না। আজকে বুঝতে পারলে তো? আজকে টিনুর কথাটা শুনে বুঝতে পারলে? এবার আমার কথাটার মানেটা বুঝতে পেরেছো? আমার কথাটার মানেটা বুঝতে পেরেছো? এবার সুতপা যদি এটাতে ভাবে যে টিনু কারুর দ্বারায় ওঠে বসে, এটা ভুল কথা। ও একজন মানুষ, ও একজন মানুষ। ও সামনে আমাদের কাছে কন্টেন্ট, ওকে আমরা কন্টেন্ট হিসেবে ইউজ করছি। ও কন্টেন্ট, ওরও ভাগ্য যে ও হচ্ছে কন্টেন্ট, আমরা ওকে বেঁচে খাচ্ছি। আবার আমাদেরও ভাগ্য যে ওকে বেঁচে আমাদেরকে খেতে হচ্ছে। দু তরফেই কিন্তু ঘটনাটা, বারবার বললাম না, খাদ্য খাদক শৃঙ্খলের মতো ঠিক এইরকমভাবে রোটেশন হয়ে ঘুরছে, রোটেট হয়ে ঘুরছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি খুব ভালো করে। আমি ভিডিওটা এইভাবেই তোমাদের বোঝাবো বলে করতে বসলাম যে এটা প্রত্যেকের ক্ষেত্রে চলছে। কেউ নোংরাভাবে রিপ্রেজেন্ট করছে, কেউ ভদ্রভাবে দেখো, ওটা তো শিক্ষার ব্যাপার, ওটা আমি বলতে পারবো না, ওটা আমি বলতে পারবো না। যারা ভদ্র মানুষ তারা ভদ্র মানুষদের ভিউজ দেবে, যারা অভদ্র তারা অভদ্রদের ভিউজ দেবে, এটা আমার হাতে নেই। তো এটা যেন ভেবো না যে মিলি, সুতপা, রুনাদি আরও 5 জন বলছে বলে টিনুর জয় হবে, আর এরা যদি পাশে না থাকে টিনু জিতবে না। একদম ভুল ধারণা। আমরা দুটো কেন, আমরা 20টা সমালোচনা করলেও টিনুর কিচ্ছু যায় আসে না। টিনু লড়ছে আদালতে, ওয়াইটি কিন্তু আদালত নয়, আদালতে। টিনুর বক্তব্য, কাতর নিবেদন মহামান্য আদালতের কাছে, স্টেট গভর্নমেন্টের কাছে, তার সন্তানের জন্য। তার যেটা অধিকার সেটা অধিকার। ওই দিকের কিছু মূর্খ বলে যে মায়ের ওপর নাকি সন্তানের ওপর মায়ের অধিকার নেই। ভাই, এটা আইনি অধিকার, এটা কারোর বাবার ক্ষমতা নেই। হ্যাঁ, মানুষ অবজেকশন দিতে পারে, সেটার জন্য কোর্টের কাজ পেছোতে পারে, কিন্তু আইন কোনোদিন খণ্ডানো যায় না। যে আইন সংবিধানে আছে সেটা মেনেই আইনকে বিচার করতে হবে। তুমি লড়তে পারো, তুমি কামড় বসাতে পারো, তুমি শেষ বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, টানদীপ করে যেতে পারে, কিন্তু যেটা হবার সেটা হবেই। যেমন টিনুরও সন্তানের প্রতি অধিকার আছে, টানদীপেরও আছে, এটা সংবিধান বলছে। এটা আমি কন্ট্রোভার্সিতে বলছি না, এটা সত্যি কথা। বা নতুন করে আমি এসে সংবিধান লিখছি সেটা নয়, এটাই ঘটনা। বাচ্চার বাবারও 50% অধিকার আছে, এটা ঘটনা। বাচ্চার ডিসিশন বাচ্চার মা বাবাকেই বসে নিতে হবে, তাতে টিনা ভবিষ্যতে বিয়ে করুক বা টানদীপ ভবিষ্যতে বিয়ে করুক না কেন, বাচ্চার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ডিসিশন দুজনকে বসে নিতে হবে। এটা ঘটনা, সেটা বাচ্চা মায়ের কাছে থাকুক বা বাবার কাছে থাকুক, ফ্যাক্ট এটা। এখানে ঝগড়া বা প্রলেপ লাগিয়ে কথা বলা এগুলো কিচ্ছু না, আমাদের সিম্পল একটা ব্যাপার। এবার মেন কথা হচ্ছে মায়ের কাছে থাকবে না বাবার কাছে থাকবে, কথাটার মানে হচ্ছে গার্জিয়ানশিপ। গার্জিয়ানশিপটা কে পাবে, মা পাবে না বাবা পাবে? এর মানে হচ্ছে মায়ের কাছে থাকা, বাবার কাছে থাকা। অধিকার বলে কোনো কিছু হয় না। একটা বাচ্চার উপর অধিকার মায়েরও 50 থাকে, বাবারও 50 থাকে। এবার দেখতে হবে গার্জিয়ানশিপটা কে পাচ্ছে, মা পাচ্ছে না বাবা পাচ্ছে, সেটা তো কোর্ট রায় দেবে। এখানে আমি তুমি কে কিচ্ছু না, সমস্ত কোর্ট ব্যাপারে শুনবে, বিচার করবে, তারপর রায় দেবে। এবার সংবিধানে যে আইনের লেখা আছে যে 3.5 বছরের বাচ্চা, হিসেব মতো দেখতে গেলে এটাও সংবিধানে লেখা আছে যে 5 বছর বয়স না হওয়া পর্যন্ত বাচ্চা মায়ের কাছে থাকবে। তোমরা সবাই জানো, যদি কোনো ক্রাইম করে মা জেলেও থাকে, সেই জায়গায় বাচ্চা যদি ব্রেস্ট ফিড করে এবং বাচ্চার বয়স যদি 5 বছরের নিচে হয় বা 7 বছরের নিচে হয়, তখনও পর্যন্ত কিন্তু বাচ্চা মায়ের কাছে থাকে। সেই মুহূর্তে মাকে জেল থেকে হোমে পাঠিয়ে দেওয়া হয়। কেন না, মা বাচ্চাকে নিয়ে থাকবে বলে। জেলটা তো বাচ্চার জায়গা নয়, হোমে পাঠিয়ে দেওয়া হয় মাকে। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এটা তোমরা বলো না কমেন্ট করে যে আমাদের সমালোচনার জন্য টিনুর বাচ্চা নিতে কোনো ফারাক পড়বে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা আমাদের সমালোচনার পার্ট। সমালোচনা করতে গেলে মানুষের কন্টেন্ট চাই। এবার সমালোচনা যদি করতেই হয় তাহলে দোষও দেখতে হবে, গুণও দেখতে হবে। কেন একতরফা কেন? আমি যদি ভালোটাই বলে যাব, সেটা কিমার ব্যাপার? কিমা টানদীপের ভুল দেখেও বলে না, সেটা কিমার ব্যাপার? ওটা তো নোংরাপোনা। একটা মানুষের অন্যায় দেখবো, বলবো না, তোমরাই তো বলো যে কিমা কি করে অন্ধের মতো বলতে পারে, কি করে ওইদিকে স্মার্ট দিদিরা, নোংরা দিদিরা কি করে বলতে পারে, নোংরা টানদীপের নোংরামুগুলো দেখেও কেন বলে না? তোমরাই তো বলো। তাহলে টিনার ক্ষেত্রে কেন সেটা হবে না? আমরাও তো টিনার পক্ষ হয়ে কথা বলছি। টিনার যদি কিছু ভুল দেখতে পাই, টিনার পরিবারের যদি কিছু ভুল দেখতে পাই, কেন বলবো না? কিন্তু আমাকে যদি বলো আবার একটা মানুষ হয়ে বলতে, আমি একটা মানুষের মতো, আমি নিজের ভাবনাটা বলছি যে মানুষ এক গলা জলে ডুবে থাকবে, কিন্তু মানুষকে দেখানো চলবে না যে তুমি ডুবে আছো। আমি খেতে পাচ্ছি না, কিন্তু আমি মানুষকে শো করবো না যে আমি খেতে পাচ্ছি না। আমি মাথা উঁচু করে থাকবো। আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব আমার নিজের খাবার জোটানোর জন্য। আমি কারোর কাছে হাত পাতবো না, ভিক্ষে করবো না। টিনা যে নিজের চ্যানেল খুলে নিজের দমে নিজের ব্লগ ভিডিও দেয় হাসি মুখে, নিজের কষ্ট চেপে রেখে, এইটার জন্য আমি টিনাকে সাপোর্ট করি, টিনার এই সিচুয়েশনটাকে সাপোর্ট করি। নাকি আমি কোনোদিন টানদীপ যে তার বউ বেঁচে খেয়েছে এটাকে সাপোর্ট করি, কোনো দিন না। যার জন্য টিনার পাশে দাঁড়িয়ে আছি, টিনার পরকিয়া করা সত্ত্বেও ওটাকে সাইডে রেখে।
সব থেকে আরও বেশি সাপোর্ট করি টিনা ছেলের জন্য পরকীয়াকে ছেড়ে দিয়ে এসেছে। একটা মানুষ ভুল করতেই পারে, কিন্তু সে সব কিছু তার সন্তানের জন্য করছে। শেষ ভালো যার সব ভালো, কথাতেই আছে। অতএব আমি টিনুর সিচুয়েশনকে সাপোর্ট করেছি, করছি, করব, কিন্তু ভুল দেখলে তীব্র সমালোচনা হবে। কিন্তু আমার সমালোচনার জন্য টিনুর ক্ষেত্রে কোনো বুক ফারাক করবে না, এটা যারা ভাববে সেটা সম্পূর্ণ ভুল। কারণ এটা আমার কন্টেন্ট চাই, আমার সমালোচনার জায়গায়। এবার সমালোচনা করতে গেলে আমাকে ভালোভাবে ভিডিও দেখতে হবে। ভিডিওতে আমি যদি কোনো ভুল পাই আমি তো কটাক্ষ করে বলবই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, তোমরাও বুঝতে পারলে। আর রুনাদির ব্যাপার নিয়ে অনেকে আমার কাছে বলেছো, তো এই ব্যাপারটা আমি একটা লাইভে ঠিক করে দেবো, কারণ আলাদা করে আর এই ব্যাপারটা নিয়ে আমার আর ভিডিওতে বলতে ভালো লাগছে না। অনেকে রুনাদি আর সুতপার ব্যাপারটা বলেছো, আমি কি বুঝছি, প্রচুর কমেন্ট করেছো, আমি অনেকের কমেন্টের উত্তরও দিয়েছি। এবার দেখো, সব জিনিসটা ভেঙে বলা যায় না, দু চারটে কথা বলবো, লাইভে এসে বলে দেবো। চলো, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।